নমস্কার। আমার উপন্যাস অবলম্বনের আজ তৃতীয় পর্ব। যেমন আমি আগে বলেছিলাম, এটা চিঠিতে উপন্যাস। আবির আর মুগ্ধা মূলত দুটো চরিত্র। তাদের আলাপ হয় ফেসবুকের ভিতর দিয়ে, তারপর দুজনে মেলে চিঠি লেখে, আর তার ভিতর দিয়ে তাদের সম্পর্কটা ক্রমশ এগিয়ে যায়। এটা প্রাথমিক পর্যায়ের চিঠি। এটা তৃতীয় পর্ব আজ আমি পড়ে শোনাচ্ছি। চিঠিটা মুগ্ধা লিখেছে, এবার মুগ্ধার পালা। ও আবিরকে লিখেছে। আবির, ইচ্ছে করে লিখিনি কদিন, তুমি তো আরেকটা লিখতে পারতে। জানো, যে দেয় তার আনন্দ বেশি, যে পায় তার থেকে অনেক গুণ। ভেবেছিলাম তুমি আর 10টা ছেলের মতো কদিন চুপ করে আবার ছটফট করবে, তাও নও তুমি। হয়তো সমুদ্রের মতো এত গভীরতা, তাই উছলে ওঠা কম। ভেতরে উছলে ওঠা ঢেউটা দেখায় না সহজে, তাই তরঙ্গ হয়ে বইতে থাকে তীরের দিকে। তুমিও তাই দেখলাম। তোমার গ্যালোমেলটা বেশ মজার। অভ্যাস ব্যবহার তো বুঝি, কিন্তু সহজ জ্ঞানটা কীরকম শুনি। তুমি বলেছো বন্ধুত্বটা লিমিটেড থাকা উচিত। আমিও মানি একথা, জানো। আর মেয়ে হলে অটোমেটিক বন্ধুর সংখ্যাটা কম হয়। তোমার স্ট্যাটিস্টিকটা খোলো, বুঝতে পারবে। মেয়েদের গণ্ডিটা কেমন সংকীর্ণ সমাজের আবরণে। মেয়েদের খোলামেলা হওয়াটা এখনও পর্যন্ত সমাজ ভালো চোখে দেখে না, বলে মেয়ে হয়ে এত লাফালাফি করাটা ঠিক নয় নাকি। ছেলেদের 1000টা মেয়ে বন্ধু থাক, তা নাকি দোষের নয়, কিন্তু একটা মেয়ের ছেলে বন্ধু 2-1টা থাক, দেখবে সমাজ কেমন চোখ উঁচিয়ে বলে মেয়েটার স্বভাবটা ভালো নয়। ভাগ্যিস বাংলার বাইরে আছি, এখানে মেয়েদের স্বাধীনতাটা নিজের মতো এনজয় করি। তবে হ্যাঁ, তোমার লেখায় বুঝতে পারি তুমি হও অ্যাকাডেমিশিয়ান অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে। অ্যাম আই রাইট? মুগ্ধা। পরের চিঠিটা রীতিমতো আবির লিখেছে মুগ্ধাকে। মুগ্ধা, তুমি ছোট করে লেখো, কিন্তু খুব সাজানো গোছানো, ফুল বাগানের মতো, তোমার স্টাডি রুমটার মতো। এবার ঝটাপট উত্তর দিচ্ছি পিছনের কথা ভেবে। অ্যাকচুয়ালি আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি, জানো। সবচেয়ে ইম্পর্টেন্টটা কি বলি? নিজেকে সংযত রাখা। নিজের খুশির জন্য অন্যকে দুঃখী করা আমার স্বভাব বিরুদ্ধ। নিজেরটা যেমন বুঝি ভালো, নিজের ভালো লাগা, মন্দ লাগা, খুশি, আনন্দ অন্যেরটাও ফিল করতে পারি। আর এটা করলেই আমার মনে হয় বন্ধুত্বটা কোনো দিন ভাঙতে পারবে না। ফিল আদার সাইড, অন দ্য আদার সাইড অফ দ্য টেবিল। আমার এক ক্লাসমেট ছিল, খুব ইন্টেলিজেন্ট। নামটা ধরে নাও শ্রীমন্ত সেন। শ্রাবণের সাথে এমন প্রেমে ফার্স্ট ইয়ার থেকে, কি আর বলি, ফাইনাল ইয়ারে এসে দুজনের ফাইনাল ডিসিশন, কেউ কারোর সাথে একটাও কথা বলে না। আর উই আর নট মেড ফর ইচ আদার, যেমনটি ভেবেছিলাম শুরুতে। ব্যাস, সব শেষ। এত ঘনিষ্ঠতা, এত মাখামাখি, এত বন্ধুত্ব। ভাগ্যিস আগে ভাগে শেষ হয়ে গেছিল সম্পর্কটা, নইলে কি হতো সম্পর্কটা আর একটু এগোলে আর বিয়েটা হলে। আমার কি মনে হয় যেন, যে সম্পর্কে চাওয়া পাওয়ার নেশা নেই, সে সম্পর্ক স্বচ্ছ জলের মতো, সব তলে সমানভাবে বইতে থাকে, সকলকে স্পর্শ করে, তবে ধরা দেয় না কিছুতেই। তাই সবসময় সময়টা, সব সম্পর্কটা টিকে থাকে জ্যোৎস্না রাতের মতো, চিরকাল একই রকম। গ্যালোমেলটা তোমার দুটো কোয়ারি ছিল। এক, সহজ জ্ঞান মানে কি? সহজে বলি। সিনিয়র অথবা টিচারদেরকে দেখা হলে আমরা কেমন গুড মর্নিং, গুড ইভিনিং বলি, অথবা নমস্তে। আমরা কথা দিলে আমরা কথা রাখি, যেমনটি রিলিজিয়াসলি। কারো কাছে বই পড়তে নিয়ে এলে আবার ফেরত দিই সময়ের আগে, অথবা কারো কাছে অগত্যা টাকা ধার নিলে টাকাটা ফেরত দিই ঠিক সময়ে। না দিলে অ্যাটলিস্ট তুমি বলে দাও কারণটা, কি জন্য দিলে না সময়। প্রথমত কাজ করা, এটাই সহজ জ্ঞান, বুঝলে, যা কিনা 90% লোকের অভাব। স্ট্যাটিস্টিক অ্যাটলিস্ট তাই তো বলে। আমার মনে হয় সহজ জ্ঞানের অভাব থাকে বলেই মানুষ এত দুঃখী ভিতরে ভিতরে, তবু কত বানিয়ে বলে ভালো আছি, মুখোশ পরা জোকারের মতো। আসলে ভালো থাকবো বললে আমরা সবাই দৌড়াচ্ছি দিনরাত, তবু ভালো থাকতে পারছে না কেন? বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব আছে, তবু প্রাণ খুলে হাসতে পারছে না কেন? হাজার কেনর প্রশ্ন, তার একটাই কারণ, সেটাই সহজ জ্ঞানের অভাব। আশা করি বোঝাতে পেরেছি তোমাকে, টিচারের মতো। আসলে টিচার হতে আমার বড্ড ইচ্ছে করে। এই যে তোমার
ওই যে তোমার একাডেমিশিয়ান, তবে আমি কোনটা একাডেমিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার, এটা তোমার মতো আমারও ক্রমপ্রকাশ্য। আবির। পরের চিঠিটা লিখেছে মুগ্ধা আবার। হ্যালো আবির, আবার সময় নিলাম। তুমি ঠিক বলেছ, বডি পারমিট করলেও মনটা পারমিট করে না সব সময় লেখার জন্য, যাকে আমরা মুড বলি। তুমি তো সব জানো, তাছাড়া মেয়েদের মুড নাকি ভগবানও বুঝতে পারে না, মানুষ তো দূরের কথা। মজা করলাম। আচ্ছা আবির, তুমি ভগবান মানো? আমি ভয় পেলে ভগবান মানি, অথবা পরীক্ষার আগে। বাকি সময় ভগবান নামটাই মনে পড়ে না। যদিও মা বলে ভগবান ছাড়া নাকি মানুষের গতি নেই, হবে। আমি হা হা করে হাসি। কারো সেন্টিমেন্টে আঘাত দিতে নেই, অ্যাটলিস্ট আমি তাই করি, দিই না কাউকে। তোমার সহজ জ্ঞানটা বুঝলাম সহজ করে, অনেকটা শিখলামও। বই নিয়ে ঠিক সময়ে বই, অথবা টাকা নিয়ে ঠিক সময়ে টাকা ফেরত দেওয়াকেই বলে সহজ জ্ঞান। আমিও তাই মানি। তোমার এই গুরুজি করতে পারি, গুরুজিকে স্মরণ করতে পারি বোধহয়। আমি তো মাকে একটা সানগ্লাস কিনে দেবো বলে কতদিন ভুলে গেছি। কথার দাম রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এখন বুঝেছি, নইলে নিজের ভ্যালু নিজের কাছে কমে যায়, নিজেকে সাধারণ লাগে বড়। আর মানুষ তো মুখোশ পরেই থাকে সারাক্ষণ, যদিও অদৃশ্য থাকে সেটা, ভাইরাস ব্যাকটেরিয়ার মতো। নিজের বেস্টটা দেখাতে সবাই ব্যস্ত, খারাপটা নয়। মুখ খুলে বলেও বেশি করে। 50% ঠিক হলে তাই অনেক ভালো। আমি আগে পুরোপুরি বিশ্বাস করে নিতাম জানো, এখন তো 50%ও করি না। বয়সের সাথে অভিজ্ঞতা বাড়ে, আর অভিজ্ঞ লোকের কথা এই জন্যই শোনা দরকার, কারণ তাদের ভুল করার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। ভালো থাকো মুগ্ধা। আবার লিখব। নমস্কার। আজকের এখানে তৃতীয় পর্ব শেষ করছি। এরপরে চতুর্থ পর্ব পড়ব পরের বারে। নমস্কার, সকলে ভালো থাকুন, এই চাই।